আলাইকুম। আমি গতকালকে এখানে জুমার নামাজ পড়তে আসছি। জুমার নামাজ পড়তে আইসা আমি আমার একটা অটো বড় গাড়ি, ওই গাড়িটারে এখানে প্লেস করে রাখছি। প্লেস করে রাইখা আমি নামাজ পড়তে ঢুকছি। ও সময় বেলা ১টার সময় ঢুকছি। ১টা ৫০-এ আমি নামাজ পড়ে বাহির হইছি। বাহির হইয়া আইসা আমার গাড়ি এখানে দেখি না। গাড়িটা আমার চোরে নিয়ে গেছে। এরপরে আমি ছোটাছুটি করছি বরগুনার বেতাগির দিকে। আমার শালা ছিল নেমতি, ওরে ফোন দিছি, ও নেমতির দিয়ে আসছে, কিন্তু ওদিকে কোনো সন্ধান পায় না। এদিকে আমার কাজিরহাট পোলারে ডাক দিয়া আনছি, আনিয়া কইছি যে তুমি কাজিরহাট দাঁড়াও, কাজিরহাট দেখো কোনো আমার গাড়িটা যায় কিনা, বরগুনার দিকে নিয়ে যায় কিনা। তো ওখানে ছেলে দাঁড়াইছিল, ওখানেও কোনো সন্ধান হয় নাই। পরবর্তীতে আমি এখান থেকে চলে যাই। টহল পুলিশ ছিল, পুলিশে আমার নিয়ে গেছে থানায়। নেওয়ার পরে থানায় কোনো লোকজন ছিল না। ওখান থেকে আবার আমি আসছি। আইসা তারপরে সুবিদখালি যাই, তারপর রানীপুর যাই, তারপর দেউলি যাই। এইসব এলাকায় আমি তাল্লাশি দিছি মোটর সাইকেলে, কিন্তু কোথাও খোঁজ মিলাইতে পারি নাই। এরপরে রাত্রে আবার আমি থানায় গেছি। থানায় গিয়ে ওসি স্যারের লগে আলাপ করছি। ওসি স্যার বলছেন আপনি থানায় একটা লিখিত দেন যে আপনার গাড়ি হারাই চোরে নেছে। এরপরে রাত্রে লিখিত দিতে পারি নাই। আজকে সকালে যাইয়া আমি লিখিত লেখিয়া থানায় জমা দিয়ে আসছি। এখন ওসি স্যার বলছে আপনি যান। আমি এইখানে এখন আসছি আর কি, থানার থেকে। গাড়ি আমার মনে করেন কেনা ছিল আমার শালার কাছ থেকে। আমার একটা গাড়ি ছিল, ওই গাড়িটা বিক্রি করছি। বিক্রি করে আমার শালার কাছ থেকে ওই গাড়িটা আমি ক্রয় করছি। ওই গাড়িটা ক্রয় করছি ৮০,০০০ টাকা দিয়া। ব্যাটারি কিনছি ৮৪,০০০ টাকা দিয়া, এবং ওই গাড়ির পিছনে আরো ৬,০০০ টাকা আমি খরচ করছি। টোটালে ১,৭০,০০০ টাকা গাড়ির দাম আমার পড়েছে। গাড়িটার কালার হলো টিয়া কালার। না, সব টাকা নিজের ছিল না। এ টাকা আমার শালার ছিল ৪০,০০০ টাকা, আর আমি ওই আশা ব্যাংক দিয়া কিস্তি করছি ৫০,০০০ টাকা। এই সর্ব টাকা মিলাইয়া এই গাড়ি আমি সংগ্রহ করছিলাম। আমরা পরিবারে আছি মোট ৬ জন। পরিবারে এই গাড়ি দিয়েই চলতো। এই গাড়ি দিয়েই আমি এই সংসার চালাইতাম। এই গাড়ি সর্বপর্বে এই সংসারের উপরে নির্ভর করতো। এই গাড়ির টাকা দিয়েই আমি সংসার চালাইতাম, কিস্তি চালাইতাম, সব বক্ষণ করতাম এই গাড়ির উপর দিয়ে। এছাড়া দ্বিতীয় আর কোনো কামাই আমার রাস্তা নাই, এবং জায়গা জমিও আমার নাই। এমনকি আমি মানুষের জায়গায় থাকি। আমার শালা একটু জমি দিয়েছে, ওই জমিটির উপরে আমি একটা ঘর তুললে ওইখানে বসবাস করি। আমার থাকারও কোনো জায়গা নাই। আমার জমি জমা সব নদীতে ভাঙ্গে গেছে। এই মনে করেন গাড়ি চালাচ্ছি এই করোনা গেছে, করোনা হইতে এর আগে মসজিদে চাকরি করতাম ঢাকায়। এই না, ওখানে তো যখন মসজিদে অর্ডার হইলো যে মসজিদে একজন আর বেশি কোনো লোক থাকতে পারবে না করোনার সময়, এই সময় মসজিদের চাকরি আমার গেছে। এরপরে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে ওই গাড়িটা লোন করে কিনছি। ওই আশা ব্যাংকে থেকে আমি মনে করেন ১,০০,০০০ টাকা লোন করছি। ১,০০,০০০ টাকা লোন করে ওই গাড়িটা কিনছিলাম। ওই গাড়িটা কিনা ওই লোন আমি পরিশোধ করছি ওই গাড়ি চালাইয়াই। পরবর্তীতে আবার ওই গাড়ির ব্যাটারি লাগছে, ব্যাটারি কিনছি আবার লোন করিয়া, আবার এই গাড়িটা বিক্রি করিয়াই আবার লোন করিয়া এই গাড়িটা পুরাইছি। এই গাড়িটা পুরো এই গাড়িটা কিনছি। এখন পরিবার কিভাবে চলবে আমি নিজেই বলতে পারি না। যে আমি যে অবস্থায় আছি, এই কি হালে আছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না যে আমার পরিবার কিভাবে চলবে। যে আমার তার আয়ের কোনো রাস্তা নাই। কেউ যদি কোনো সহযোগিতা করতে চায় তাইলে আমি তাতে রাজি আছি ইনশাল্লাহ। যে আমার যেহেতু আমার চলার তো কোনো রাস্তা নাই, আমার আয়ের কোনো পথ নাই। এই গাড়িটাই আমার আসিল শেষ চলার পথ। এই গাড়িটা আমার হাত থেকে ছাড়া হয়ে গেছে। এখন আমার চলার কোনো রাস্তা নাই। যদি কেউ আমাকে সহযোগিতা করে তাহলে আমি সহযোগিতা নিতে রাজি আছি ইনশাল্লাহ।